আমি একজন গরিব অসহায় ঘরের মেয়ে। আমার যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না। কোনো ভাই যদি আমাকে যৌতুক ছাড়া বিয়ে করতে চান, তাহলে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন। আমার টাকা-পয়সা, গাড়ি-বাড়ি কোনো কিচ্ছু দরকার নেই। আমি শুধু একজন ভালো মনের মানুষ চাই, সংসারিক একজন মানুষ চাই। আমার নাম রূপা আক্তার, বয়স ২০ বছর, বাড়ি নড়াইল। ফ্যামিলিতে বাবা আছে, সৎ মা, সৎ ভাই। আপু সবকিছু জেনে যদি কোনো ভাই আপনার দায়িত্ব নিচ্ছে আপনার সাথে যোগাযোগ করবে কি করে? সুপ্রিয় দর্শক, ডিসপ্লে উপরে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে। যদি কোনো ভাই আপুটির দায়িত্ব নিতে চান, আপুর একটা ছবি স্ক্রিনশট করে আমাদেরকে পাঠিয়ে দিবেন, আমরা আপুর সাথে যোগাযোগ করিয়ে দেবো। আপু নামাজ পড়া হয়? ঠিক আছে আপু, ভালো থাকবেন। আসসালাম। আজ নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। বাবার কথা খুব মনে পড়ছে। আজ ক্যামেরার সামনে এসেছি। বাবা থাকলে হয়তোবা ক্যামেরার সামনে আসতে হতো না। আমার নাম রিয়া, আমার বাসা জামালপুর, বয়স ২১ বছর। কোনো ভাই যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে ভাইয়াদের মাধ্যমে যোগাযোগ করবেন। সালাম আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু সবকিছু জেনে যদি কোনো ভাই আপনার দায়িত্ব নিতে চায় আপনার সাথে যোগাযোগ করবে কি করে? আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, ডিসপ্লের উপর একটা নাম্বার দেখতে পাচ্ছেন, নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং দুটোই আছে। যদি কোনো ভাই আপুটির দায়িত্ব নিতে চান, আপুর একটা ছবি স্ক্রিনশট করে আমাদেরকে পাঠিয়ে দিবেন, আমরা আপুটির সাথে যোগাযোগ করিয়ে দেবো। আপু নামাজ পড়া হয়? জি। ঠিক আছে আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি। আজ কতটা অসহায় হয়ে ক্যামেরার সামনে আসছি। কেউ আমার দায়িত্ব নিচ্ছেন না। যদি কোনো ভাই থাকেন, মহান পুরুষ থাকেন, আমার দায়িত্ব নেবেন, অবশ্যই যোগাযোগ করবেন। আমার নাম হচ্ছে ফাতেমা, দেশের বাড়ি খুলনা। আমার বয়স ২৩ বছর। যদি কোনো মহান ব্যক্তি থাকেন আমার দায়িত্ব নেবেন, তাহলে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন। আপু জি ভাইয়া। সবকিছু জেনে কোনো ভাই যদি দায়িত্ব নিতে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে। জি। সুপ্রিয় দর্শক, ডিসপ্লে উপর একটা নাম্বার দেখতে পাচ্ছেন, নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে। যদি কোনো ভাই আপুটির দায়িত্ব নিতে চান, আপুর একটা ছবি স্ক্রিনশট করে আমাদেরকে পাঠিয়ে দিবেন, আমরা আপুর সাথে যোগাযোগ করিয়ে দেবো। আপু নামাজ পড়া হয়? ঠিক আছে আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আমারও পোড়া কপাল। যৌতুকের কারণে আমার বিয়ে হচ্ছে না। সমাজের গভীরে থাকা যৌতুক প্রথা, এটা অনেক মেয়েদের বিয়ে ভেঙে দিচ্ছে। আমি অনেক অসহায় দারিদ্র ফ্যামিলির একটা মেয়ে। যদি কোনো ভাই আমার দায়িত্ব নিতে চান, ভাইয়াদের মাধ্যমে যোগাযোগ করলে আমাকে পাবেন। আমার নাম শিলা। আমার বয়স ২৩ বছর। আমার বাড়ি গাইবান্ধা। আমার পরিবারে আমার বাবা নাই, ভাই নাই। এগুলা জেনে কোনো ভাই আমাকে বিয়ে করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন। আমার বাবা নেই, যৌতুকের অভাবে বিয়ে হচ্ছে না। সুপ্রিয় দর্শক, ক্যামেরার সামনে একটি সুন্দরী আপুকে দেখতে পাচ্ছেন। আপু অত্যন্ত দরিদ্র এবং অসহায় ঘর থেকে আমাদের প্রতিবেদন অফিসে এসেছে বিয়ের জন্য। আপুর মুখ থেকে শুনবো পুরো গল্প। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমাদের এখানে এসেছেন বিয়ের জন্য, তাই না? জি। আপনার বাসায় বাবা মা নেই, সেখানে বিয়ে হচ্ছে না আপনার বাসায়? আমার মা আছে, আমার বাবা নেই। যৌতুকের অভাবে বিয়ে হচ্ছে না। আমার মা আমাকে যৌতুক দিয়ে বিয়ে দেওয়ার সামর্থ্য নেই, তাই আমি এখানে আসি বিয়ে শাদী করার জন্য। আপনার নাম? আমার নাম ঝর্ণা। সুপ্রিয় দর্শক, কোনো ভাই যদি ঝর্ণা আপুকে বিয়ে করতে চান, ঝর্ণা আপুর দায়িত্ব নিতে চান, স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে, নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। আপুর ছবি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন, আমরা আপুর সাথে যোগাযোগ করিয়ে দিব।